ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার ইকোনমিক্স ডিপার্টমেন্টের, গুরুচরণ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার ইকোনমিক্স ডিপার্টমেন্টের, রঞ্জন স্যার ইকোনমিক্স ডিপার্টমেন্টের, আসাম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর স্যার উনি ও রাজীব মোহন পান স্যার ও ইকোনমিক্স ডিপার্টমেন্টের। তো আপনারা বুঝে গেছেন যে আর্টসের পাওয়ার, ঠিক আছে। ফাইনালি স্টুডেন্টস, ফাইনালি জিসি কলেজ গুরুচরণের কলেজ থেকে গুরুচরণ ইউনিভার্সিটিতে এখন আমরা জানি যে গুরুচরণ কলেজ যখন এস্টাবলিশমেন্ট হয়েছিল তখন 1935-এ। আপনারা যদি 1935 প্লাস আপনারা যদি জিসি কলেজ প্রসপেক্টাস বা আপনারা জিসি কলেজের ওয়েবসাইটে যায় তো এখানের মধ্যে অ্যাবাউট আর্ট পেজে হয়েছে 1935 অ্যান্ড কেনে হয়েছিল, কে ডোনেট করছিল, কার থ্রুতে হয়েছিল, এটা পুরো সুন্দর করে লেখা আছে। বাট মেইন জিনিসটা যেটা আছে, আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের আপনারা জানেন যে আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যান্ড ইকোনমিক্স ডিপার্টমেন্টের জিসি কলেজ থেকেও পাস আউট, আসাম ইউনিভার্সিটি থেকেও পাস আউট। অ্যান্ড আজকে নিরঞ্জন রয় স্যার আমার প্রফেসর, আমি যখন মাস্টার ডিগ্রি করছি তো ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে মাস্টার ডিগ্রি করছি, তো উনি ইকোনমিক্স ডিপার্টমেন্টের অর্থনৈতিক বিভাগের প্রফেসর স্যার আজকে গুরুচরণ কলেজের গুরুচরণ ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলর। তো আজকে নিরঞ্জন স্যার ইকোনমিক্স ডিপার্টমেন্টের, একটা জিনিস মজার জিনিস ছিল, নিরঞ্জন স্যার ইকোনমিক্স ডিপার্টমেন্টের, আসাম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর স্যার উনি ও রাজীব মোহন পান স্যার ও ইকোনমিক্স ডিপার্টমেন্টের। তো আপনারা বুঝে গেছেন যে আর্টসের পাওয়ার, ঠিক আছে। আসাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার ইকোনমিক্স ডিপার্টমেন্টের, গুরুচরণ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার ইকোনমিক্স ডিপার্টমেন্টের। তো আমরা বেসিক্যালি কিতা কই, আর্টস সাবজেক্টটা যখন আমরা কই তো আর্টসের মধ্যে আমরা কই যে তারা পড়াশোনা আর্টস লইয়া পড়াশোনা করিয়া কিতা করিলেই পায়। তো আজকে ওই দুইটা এক্সাম্পল আপনারা নিজের চোখের সামনে, প্লাস বরাকবিলি সেন্ট্রাল একটা ইউনিভার্সিটির মধ্যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার ভাইস চ্যান্সেলর, আর সেম জায়গার মধ্যে স্টেট ইউনিভার্সিটির মধ্যেও ভাইস চ্যান্সেলর স্যার ইকোনমিক্স ডিপার্টমেন্টের, তাও আর্টস স্ট্রিমের। তো ওইটা হলো আর্টস স্ট্রিমের পাওয়ার। যদি আপনারা এখনো কেউ ভাবেন যে আর্টস স্ট্রিম লইয়া কিতা করবা, তো আর্টস স্ট্রিম লইয়া আপনারা ওই লেভেল অবধি, ওই পোস্ট অবধি যেতে পারবা আর কি। আমি কতটুকু যেতে পারবো জানি না, ভগবান জানুন। ট্রাই তো করিয়ে চাইলাম অনেক আগে যাওয়ার লিগা, অনেক কিছু করার লিগা, অ্যান্ড দেখি কিতা করা যায় আর কি। আমি নিজেও আর্টস ডিপার্টমেন্টের, বাট আমি সব স্টুডেন্ট তারা সাপোর্ট করি। বাট আপনারা কোথায় কয় আর কি আর্টস স্টুডেন্টে ওইয়া কিতা করে। তো ওই দুইটা এক্সাম্পল আপনার সামনে যারা বোরাকবিলিতে আসুন, আপনারা আসাম ইউনিভার্সিটির স্টুডেন্ট আর আপনারা গুরুচরণ কলেজের স্টুডেন্ট আসবা, এখন গুরুচরণ ইউনিভার্সিটি ওই গেছে। তো ওই জিনিসটা আপনারা বিলিভ করো নিজের উপরে যে আর্ট স্টুডেন্ট ওয়া কতটুকু লেভেল অবধি যেতে পারবো আর কি। এটা লাইভ এক্সাম্পল আপনার চোখের সামনে আর কি। আমি যখন আসাম ইউনিভার্সিটি বিসি স্যারের কথা কই, অ্যান্ড যখন উনি জানোই না আর কি যে আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর আমি বর্তমানে একটা স্টার্ট আপ চালাইলাম, তো তাই নিজের ভিতরে একটা মানে মজা লাগে আর কি। তাই যে ইমপ্রেশন আপনারা দেখাই আমি ছিলাম তখন, তাই আমার স্টার্ট আপ। তো ওই জিনিসটা তো ভাই ফিল জিনিসটা আমি আপনারা মুখে কইতে পারতাম না, মুখে কইয়া আপনারা আমি বুঝাতে পারতাম না আর কি। তো আর্ট স্টুডেন্ট হওয়া একটা ভাই বহুত বড় মানে ম্যাটার আর কি। তো আপনারা যদি আর্ট স্টুডেন্ট হইন কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবা, সবার কাছে পাঠাই দিবা। অ্যান্ড নিউজটা তো ফাইনালি স্যার তো আই গেছেন, তো আমার স্যার আপনারা স্যার সবের স্যার, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করবো, অ্যান্ড কাইন্ডলি শেয়ার করে দেবো, আপনারা সাপোর্ট করবা যাতে আপনারা সব কিছু সাপোর্ট ক্যারিয়ার স্টাডির থেকে সারা কিছু জিনিস যেটা ইনফরমেশন থেকে দৌড়িয়া, নোটস থেকে দৌড়িয়া, কোচিং ক্লাসেস থেকে দৌড়িয়া সব কিছু যাতে আপনারা আমি দিতে পারি। আপনারা দোয়া করবা, আশীর্বাদ দিবা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।